আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দুইজন একটু ব্যাংকে যাচ্ছি। ব্যাংক থেকে আমার কিছু জমানো টাকা আছে, সেই টাকাগুলা উঠাতে আমাদের গাজীপুরের বোর্ডবাজারে ইসলামী ব্যাংকে। ওইখানে আমার একটা অ্যাকাউন্ট আছে আর আমার কিছু টাকা জমানো আছে। সেই জমানো টাকাগুলা আজকে ব্যাংক থেকে উঠাইব। এই কারণে ব্যাংকে আসছি। তো আরও কিছু কাজ আছে, কিছু কেনাকাটা আছে, সেইগুলো এখন বলছি না। ভিডিও দেখতে থাকেন, আশা করি সব কিছু দেখবেন এবং বুঝবেন। তো ব্যাংকে আসছি, এখানে আসার পর দেখলাম আমার চেক বইয়ের পাতাগুলা প্রায় শেষ, আর 2টা পাতা আছে, যার কারণে নতুন আরেকটা চেক বইয়ের জন্য আবেদন করলাম। আর এটিএম কার্ড মানে ভিসা কার্ড নেওয়ার জন্য আবেদন করলাম, কারণ সবসময় তো এইভাবে লাইন ধরে দাঁড়ায় থাইকা ব্যাংক থেকে টাকা উঠানো সম্ভব না। যার কারণে এখন ব্যাংক থেকে টাকা উঠাইছি, বের হয়ে যাইব ব্যাংক থেকে। তো আমরা এখন ওয়ালটনের শোরুমে যাচ্ছি। ওখান থেকে দেখি কি কেনা যায়, আর আপনারাও দেখতে থাকেন, আমাদের পাশেই থাকেন। আজকে ওয়ালটনের শোরুম থেকে কিছু একটা তো কিনেই বের হবে এখান থেকে, খালি হাতে আর বের হব না। চলেন ভিতরে যাই। ভিতরে কি কি আছে এই শোরুমের মধ্যে? আমাদের গাজীপুরের বোর্ডবাজারের মধ্যে এই শোরুমটা। তো এখানে আমার মহারানী ওয়াশিং মেশিনগুলা একটু দেখতেছে, গুইরা গুইরা দেখতেছে এগুলা কেমন মনে হয়। তো দেখেন আপনারা এই ভিতরটাতে কি আছে। আর মেশিনের কিছু পাইপ রেখে দিছে ভিতরে। এখানে ছোট বড় ও বিভিন্ন মডেলের ওয়াশিং মেশিনগুলা রাখছে, ওইগুলা আমরা দেখতেছি ঘুরে ঘুরে। আরও লোকজন আসছে, ওয়াশিং মেশিনগুলাও দেখতেছে তারা। এখানে এলইডি টিভি আছে। এই যে দেখেন, এখানে আরেকটা ওয়াশিং মেশিন, এক একটা এক এক মডেলের, বিভিন্ন মডেলের। এখানে বড় একটা শোরুম ওয়ালটনের। আর এই শোরুমটায় আমরা আজকে ঘুরে ঘুরে দেখতেছি কি কি নেওয়া যায় আর কি কি জিনিস এখানে আছে, কোনটার দাম বা কী রকম। এখন আবার ওভেন দেখতেছে, মাইক্রো ওভেন, এগুলা দেখতেছে, আবার দামটাও দেখতেছে। এখানে প্রত্যেকটা জিনিসের গায়ে দামটা লেখা রাখছে, সেইগুলো আমরা দেখতেছি। তো আমাদের পাশাপাশি আরেকজন কোম্পানির কর্মকর্তা আমাদের পিছনে আছে, সে বিভিন্ন জিনিসের দাম, বিভিন্ন জিনিসটাগুলাকে আমাদের বুঝাই দিতেছে। এখানে হইল সাইড বাই সাইড রেফ্রিজারেটর ওয়ালটনের, অনেক বড় একটা ফ্রিজ দেখছেন, 2 সাইডেই তার দরজা, সাইড বাই সাইড, অনেক বড় একটা ফ্রিজ। আর এই যে এখানেও একটা বড় ফ্রিজ। তা আমরা অনেক কিছুই দেখতেছি, দেখি কি নেওয়ার মতো আছে আমাদের এখানে। অনেক রঙের, অনেক মডেলের নতুন নতুন ফ্রিজগুলা সাজায় রাখছে, তা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এইখানে দাঁড়াইলো আমার মহারানী, তো 2-একটা ছবি তো উঠানো যায়। তো যাই হোক, আমাদের কথাবার্তা হইল এখানে ম্যানেজারের সাথে। তারা আবার আমাদের জন্য চায়ের ব্যবস্থা করে ফেলছে। এই যে দেখেন, রং চা দিয়ে গেছে। আবার আমাদের জিনিসটার ডিসকাউন্ট হিসাব করতেছে, আর হিসাব করে কত টাকা বিল হইল সেইটা বের করতেছে। তা আমরা এখানে সব কিছুর হিসাব কিতাব করে টাকা দিয়ে চলে যাব। আর এখানকার যেই কোম্পানির যে লোক আছে, তারা আমাদের মালটা ডেলিভারি দেওয়ার জন্য কোম্পানির ভ্যান দিয়া পাঠায় দিবে আমাদের বাড়িতে। তো আমরা ঠিকানা বলে যাইতেছি এখানে। আর এখান থেকে বের হইয়া আমরা কিছু কেনাকাটা করব, সেখানে যাইব। আর বাড়ির জন্য কিছু কেনাকাটা করব। তো আমাদের মোট বিল হয়েছে এখানে 32,000 টাকা। তো সেই বিলটা আমরা এখানে পরিশোধ করেই এখান থেকে চলে যাব আজকে। তো পাশেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো দর্শক, আমি কিন্তু এখনও বলতেছি না এখান থেকে কোন জিনিসটা কিনলাম। তো সেইটা জিনিসটা বাড়িতে যাওয়ার পরেই আপনারা দেখবেন যে আমরা এখান থেকে কোন জিনিসটা নিলাম। তো আমাদের পাশেই থাকেন। আর নতুন দর্শক যারা আছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন। বন্ধুরা, আমরা ওয়ালটন শোরুম থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমরা বাড়ির জন্য কিছু
মিষ্টি কিনবো, কারণ একটা জিনিস কিনছি সেটা দেখলে সবাই খুশি হবে। তো আরেকটু খুশি হবে যদি তাদের জন্য মিষ্টি নিয়ে যাই। তো আমরা মিষ্টির দোকানে চলে আইছি, এইখান থেকে কয়েক ধরনের মিষ্টি নেওয়ার চেষ্টা করব। আমাদের গাজীপুরের বোটবাজারের মসজিদ মার্কেটের নিচতলাতে একটা বড় মিষ্টির দোকান। এখানে ভালো উন্নত মানের মিষ্টি পাওয়া যায়। তো আজকে ওই দোকান থেকেই মিষ্টি নিচ্ছি আমরা। আর এখানে মুসলিম সুইট নামে এই দোকানটা। এই দোকানে থেকে আমরা লাড্ডু জাতীয় মিষ্টি নিচ্ছি বাড়ির জন্য। বাড়িতে সবাই মিষ্টি পাইয়া খুশি হবে, কারণ একটা নতুন একটা জিনিস নিচ্ছি, ওইটার পাশাপাশি সবার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। এইখান থেকে মিষ্টি নেওয়ার পর আমরা দুইজন একটা ছোট্ট নাস্তার ব্রেক নিলাম। তো এখানে আমরা দুইজন একটা কফি শপের ভিতরে আসলাম। এখানে দুইজনে বার্গার খাইতেছি আর গল্প করতেছি, কিনলাম আর কি কি কিনবো, তারপর আমরা বাড়িতে ফিরে যাব। দুইজনেই দুপুরের টাইমে একটু বার্গার নাস্তা করতেছি। এখানকার বার্গারটাও খুব সুস্বাদু, তারা অনেক যত্ন করে তৈরি করে বার্গার। তো দর্শক বন্ধুরা, আমাদের জিনিসটা নিয়ে ভ্যানগাড়ি চলে আসছে। এখন আমরা ভ্যানগাড়িটা রিসিভ করতেছি। এখানে ভ্যানগাড়ির ড্রাইভার আমাদের জিনিসটা ঘাড়ে করে নিয়ে বাড়ির ভিতরে আসতেছে। তা আমরাও পাশে পাশে আসতেছি। আর আপনারা দেখেন আসলে কি জিনিসটা কেনার জন্য বোটবাজারের ওয়ালটন শোরুমে গিয়েছিলাম। তো জিনিসটা কেনার পর আমরা দুইজনেই খুব খুশি, আমাদের খুব একটা ভালো অনুভূতি হচ্ছে। তো দেখতে থাকেন, আমার ছোট মেয়ে দৌড়ে আসছে, সবাই দেখতে আসছে যে আসলে কি জিনিসটা নিয়ে আসলাম বাড়িতে। আমার বাড়িওয়ালির অনেক দিনের একটা আশা ছিল এই জিনিসটার। তো আজকে সেই অনেক দিনের আশার সেই জিনিসটা বাড়িতে নিয়ে আসছি। তো দেখেন তো জিনিসটা আপনারা এখন চিনতে পারছেন কি না, আসলে কি জিনিসটা নিয়ে আসলাম বাড়িতে। রাহেন 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 রাহেন। আপনাদের ভাই আমার বিশেষ একটা শখ পূরণ করতেছে, আমার কষ্টের কথা চিন্তা করে। এটা আপনাদের সাথে আমি আনবক্স করে এখন দেখাবো। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা ওয়াশিং মেশিন কিনে আনলাম। আমার মহারানীর জন্য একটা ওয়াশিং মেশিন কিনে আনলাম নগদ টাকা দিয়ে, 32,000 টাকা দিয়ে বাড়িতে একটা ওয়াশিং মেশিন নিয়ে আসলাম। তো এই ওয়াশিং মেশিনটা এখন আনবক্স করতেছি। তো দেখেন, অনেক দিনের শখের একটা জিনিস পাওয়া গেলে মনটা যেমন আনন্দে ভরে যায়, ঠিক তেমন আজকে আমার মহারানীর মনটাও আনন্দে ভরে গেছে। এই সেই অনেক প্রতীক্ষার ওয়াশিং মেশিন। দেখতেই পাচ্ছেন এত টাকার কষ্টে আমার জন্য আপনাদের ভাই আমার জন্য একটা ওয়াশিং মেশিন গিফট করলো। ওয়াশিং মেশিনের ভিতরের দিকটা, ভিতরে যা যা লাগবে এই মেশিনটা ফিটিং করার জন্য যে সমস্ত সরঞ্জাম লাগবে ওইগুলা তারা দিয়ে দিয়েছে। কোম্পানি থেকে টেকনিশিয়ান আসবে, আইসা এগুলা কিভাবে ফিটিং করতে হবে আর কিভাবে এই মেশিনটা চালাইতে হবে দেখাইয়া দিয়ে যাবে। বন্ধুরা, ওয়াশিং মেশিনটার ইলেকট্রিক কাজটা নিজেই করতেছি। মেশিনটা ফিটিং করবো আজকে। নিজে পারো দেহ আসে নিজে করতেছো? হ্যাঁ, নিজে পারি, নিজে করতেছি। এই যে আমার সরঞ্জাম গুলা দেখেন, সার্কিট ব্রেকারও লাগাইতেছি। আর এই কাজটা আমিও পারি, আমার কাছে দাও। তোমার কাছে, তোমার সাথে থাকতে থাকতে তো অনেক কাজে শিক্ষা লিছি। এটা স্বাভাবিক, স্বামী যেই কাজ করে স্ত্রী অনেকটা শিখা ফেলায়। অনেকটাই তো পারি, সকেট লাগাইতে পারি, সুইচ লাগাইতে পারি, কাট আউট লাগাইতে পারি, ফ্যান লাগাইতে পারি। আস্তে আস্তে সবকিছু শিখা রাখা ভালো।
ইয়েস। আগে করছি। সুইচটা দিয়ে দেখাও। কাজ শেষ। এই যে ঠিক আছে। পানির লাইনটা দিয়ে দিতেছি, বুঝছ? এটা থেকে পানি দিব, পানির লাইন। এরপর না তোমার বিদ্যুতের লাইন দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন তো ওকে না? তাহলে পাওয়ার দেই, দেও দেখো। এটি তো পাওয়ার, এই তো পাওয়ার এসে গেছে। এখন তো আর কাপড় দিব না, না দুইবার কাপড় ওয়াশ করবা? এখন না, সকালে। তাহলে আবার কি পাওয়ার অফ করে দিই? পাওয়ার অফ। বিসমিল্লাহ বলে দিছ? এটা কি হুইল পাউডার দেওয়ার জায়গা? এটা বইলেও দর্শকরা জানবো। সবাই কি আর জানে কি বাবা? তারপর কাপড় ওয়াশ শুরু হয়ে গেছে, ভিতরে নাড়াচাড়া হইতেছে। কাপড় কাচা শেষ, এখন পানিটা বের হয়ে দিতেছে। এখন কাপড় শুকানোর কাজ চলছে। এখন আবার পানি পড়তেছে, কাপড়টা ওয়াশের পর খলাইবে। আরো 17 মিনিট টাইম বাকি আছে। এখন আবার চিপতাছে, মানে পানি শুকাইতেছে। শেষবারের মতো পানি চিপতেছে বা শুকাইতেছে, এরপরই বের করে ফেলতে হবে।
আর 2 মিনিট সময় বাকি আছে। মেশিন বন্ধ হয়ে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে, ওয়াশ শেষ। এখন কাপড় বের করতে হবে। কি খবর? কাপড় কেমন শুকাইছে? আদা শুকনা? শেষ? তো বন্ধুরা, এই ভিডিওটা আজকের মতো শেষ। আমরা মেশিন কিনা হইতে, ব্যাংক থেকে টাকা উঠানো হইতে একদম কাপড় ওয়াশ পর্যন্ত আপনাদের দেখাইবার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।